একদিন হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিনজার পানি এগিয়ে দিলেন। নবীজি ওযু করলেন। ওযুর পরে হযরত রাবিয়াকে বলেই ফেললেন, রাবিয়া, আমি তোমার প্রতি বড় খুশি, আমি তোমার প্রতি বড় সন্তুষ্ট। আজকে আমি তাহাজ্জুদের নামাজের পরে তোমার জন্য একটা স্পেশাল দোয়া করব। কি দোয়া করব বলো তো? তোমার কি চাওয়ার আছে? হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দান ছিল না, ঈমান আমার মালিক দান করেছেন, দাম হয়ে গেছে। পৃথিবীর বহু মুমিন আছে, যে মুমিন শুধু ঈমানের মর্তবা, মুমিনের মর্তবা পাবে, কিন্তু আমাদের আরেকটা মর্তবা হলো আমরা নবীর সাহাবী। একজন শুধু মুমিন, আরেকজন নবীর সাহাবী, মর্যাদা আরো বেশি। বর্তমান পৃথিবীর তামাম পৃথিবীর সব থেকে বড় মুত্তাকি মানুষকে এক পাশে রাখলে নবীর সাহাবী, অসংখ্য অগণিত সাহাবীর সর্বনিম্ন সাহাবীকে আরেক পাশে রাখলে সমান হবে? আমি সেদিকে যাব না, আমার মূল কথা অন্যদিকে। যেহেতু এই বিষয়ে কথা বলেছেন ভাই আবরার সাহেব, আল্লাহর রাসূলকে রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মূল্য ছিল না, আমি তো চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট ছিলাম। আপনার দাওয়াত কবুল করে আমি মুমিন হয়ে গেছি, আল্লাহর প্রিয় হয়েছি। পৃথিবীতে আল্লাহর বহু প্রিয় মানুষ থাকবে, কিন্তু নবীর সাহাবী হওয়ার সুযোগ পাবে না। আমি নবীর সাহাবীও হওয়ার সুযোগ পেয়েছি। শুধু কি তাই, আমি নবীর কয়েকজন বাছাইকৃত খাদিম, এই খাদিমদের মধ্যেও আল্লাহ আমার কপালে নবীর খাদিমের এই সার্টিফিকেট আমার আল্লাহ আমাকে দান করেছেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কি চাবো? দুনিয়ায় আমার আপনার কাছ থেকে কিছু চাওয়ার নাই, বাকি একটা জিনিস আপনার কাছে চাই। আল্লাহর রাসূল বললেন, কি চাও তুমি? কি বলার আছে তোমার বলো, আমি তো তোমার সেই চাওয়াটাই আজকে আমার মালিকের কাছে বলে পূরণ করে দেব। বলো না তুমি আর কি চাও। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, তিনবার আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওলি মৃত্যুবরণ করবে, আলেম মৃত্যুবরণ করবে। শাইখুল ইসলাম থাকতে পারে নাই, মুফতি আমিনী, শাইখুল হাদিস কেউ থাকতে পারে নাই। আদম নবী থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারে নাই। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। নবীর ইন্তেকালের পরে হযরত ওমর একবার পাগলামি শুরু করেছে। হাদিসের পাতা খুললে আপনারা এগুলো পাবেন, আমি রেফারেন্স দেওয়ার সময় আমার নেই। সেদিন হযরত ওমরের এই জুনুনি হালত দেখে আবু বকর সিদ্দিক কোনো বয়ান করেন নাই, বুঝাইতেও যান নাই, শুধু একটি আয়াত বারবার তেলাওয়াত করছিলেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মাদের পরিচয় তো হলো তিনি আল্লাহর রাসূল। অতীতের যত রাসূল পৃথিবীতে এসেছেন, যত নবী পৃথিবীতে এসেছেন, কেউ চিরকাল বাঁচেননি, সবাই ইন্তিকাল করে চলে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তিকাল করবেন, এটাই স্বাভাবিক। হযরত ওমর সেদিন বলেছিলেন, আবু বকরের কাছ থেকে এই আয়াত শোনার পরে
আমার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে আসমান থেকে জিবরিল এই আয়াত নাযিল করেছেন, অথচ এই আয়াত আমি বহুবার তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর আমি খুব ভালো করে জানি। হযরত রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল মানুষ মৃত্যুবরণ করবে, আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও মৃত্যুবরণ করব। আপনার পরিচয়, আপনি বলেন ইমামুল আম্বিয়া, আপনি ইমামুল মুরসালিন, আপনি সকল মুত্তাকিনদের সরদার হবেন। আপনি আদম নবী, বাবা আদমের সরদারি আপনি জান্নাতে করবেন। ইব্রাহিম নবীর সরদারি আপনি জান্নাতে করবেন। সকল নবীর সরদার হবেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার পরিচয় কি? দুনিয়াতে আমার পরিচয় আমি সাহাবী, দুনিয়ায় আমার পরিচয় আমি খাদিমুর রাসূল, কিন্তু কবরে তো খাদিমুর রাসূল বললে কোনো লাভ হবে না, সাহাবী বলেও কোনো লাভ হবে না। আমার সেদিন বিচার হবে, হতে পারে আমি জান্নাতি হব, আবার হতে পারে আমি জাহান্নামী হব। মুহতারাম হাজিরিন, একটু বুঝার কথা, এটা সাহাবীদের দিলের ভয়, কিন্তু নবী বলেছেন আমার সাহাবীরা জান্নাতি, আমার নবী জান্নাতীদের সরদার। এরপরও জাহান্নামের আযাব থেকে কি করতেন? পানাহ চাইতেন। আমাদের মুরব্বীরাও যেই মানুষগুলো জান্নাতি দেখলেই মনে হয় লোকটা জান্নাতি, ওই মানুষও সারা রাত কেঁদে কেঁদে কি করেন? জাহান্নাম থেকে পানাহ চান। এটা নবীজির সুন্নাহ। হযরত রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে আমাকে একদিন রবের সামনে দাঁড়াতে হবে। উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আমার আল্লাহ আমাকে হয়তো নেককার বলে ডাকবেন, জান্নাতি ঘোষণা দিবেন, অথবা আমাকে জাহান্নামী ঘোষণা দিবেন। যদি জান্নাতি কোনোভাবে হয়েও যেতে পারি, আমি থাকবো যেই জান্নাতে, আপনার যে জান্নাত হবে এটা দূরত্ব হবে তো হাজার হাজার কিলোমিটার, কারণ আপনি হবেন জান্নাতীদের সরদার, জান্নাতুল ফিরদাউসের সরদার আপনি হবেন। আর আমার জান্নাতে কি হয় আল্লাহই জানে। আমি সেদিন যেন আপনি যেই জান্নাতে থাকবেন, ওই জান্নাতের আমার বেশি বালাখানা দরকার নেই, আমার বেশি কিছু দরকার নেই, আমি শুধু ওই জান্নাতে একটু দাঁড়ানোর ঠাইটা আপনার কাছে চাই। আপনি একটু মালিককে বলে আমার জন্য এটা মঞ্জুর করে। নবীজি বললেন, ঠিক আছে, এই দোয়া করব। এরপরে আর কি চাওয়া? দ্বিতীয়বারও আল্লাহর রাসূলকে হযরত রাবিয়া স্পষ্ট বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার যা চেয়েছি দ্বিতীয়বারও তাই চাচ্ছি। তৃতীয়বার নবীজি বলেন, কারণ জান্নাত তো কনফার্ম হয়ে গেল, তাও সাধারণ জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস কনফার্ম। নবীজি তৃতীয়বার বললেন, এরপরে কিছু চাওয়ার আছে কিনা তোমার, কারণ তিনি অনেক গরীব সাহাবী ছিলেন। হযরত রাবিয়া সেদিন কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার কেন, হাজারবার যদি আমাকে জিজ্ঞেস করেন আমি হাজারবার একটাই বলবো, আমি হাজারবার একটাই দাবি করব, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকেও আমি একটা আমল শিখাই দেই। পৃথিবীতে যেই মানুষটা নিজেকে সবথেকে বেশি ছোট করতে জানে রবের সামনে, আমার আল্লাহ তাকে স্থান দিবেন সর্বোচ্চ জান্নাত। সবথেকে ছোট বানানোর উপায় হলো আইন্নি বিকাসরাতিস সুজুদ, সিজদার মাধ্যমে বেশি বেশি করে নিজের মাথাটা, শরীরের সবথেকে দামি অঙ্গটা আল্লাহর কুদরতি কদমে যে বেশি ফেলবে, ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতের বেশি উপরে স্থান দান করবেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটুকু বলতে চাচ্ছি, তামিম গোত্রের লোকেরা চলে আসলো, এসে দেখেন নবীর সাহাবীরা ঘুরু ঘুরু করছেন। সাহাবীদের মধ্যে আবু বকর, ওমরের মতো সাহাবীও আছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, তুমি কেন আসছো তোমরা? তারা জবাবে বললেন, আমরা ধর্মীয় নেতা নির্বাচন করতে আসছি। আচ্ছা,
তাহলে তো তোমাদের বংশে তোমাদের গোত্রে একজন ব্যক্তি আছেন, নাম তার কাকা, একজন ধর্মীয় লিডার হওয়ার জন্য যত ধরনের গুণ থাকা দরকার সব তার মধ্যে আছে। তোমরা তাকে যদি অনুসরণ করতে পারো তোমাদের গন্তব্য হবে জান্নাত। হযরত ওমর বললেন, না না, আমার ভিন্ন পরামর্শ আছে। তার থেকে বেশি উপযুক্ত আরেকজন ব্যক্তি আছেন, নাম তার আকরা। তাকে তোমরা ধর্মীয় লিডার নির্বাচন করলে জান্নাত যাওয়া বেশি সহজ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠান্ডা মানুষ তো গরম হয়ে গেছে, বলে ওমর, আমি একজন ব্যক্তির নাম এখানে প্রস্তাব করলাম, তুমি আরেকজন ব্যক্তির নাম প্রস্তাব করলে, এটা তো বিরোধিতার জন্যই প্রস্তাব করেছো। আমি যে লোকটার নাম প্রস্তাব করেছি যোগ্যতার বিবেচনায় তোমার প্রস্তাবকৃত নামের থেকে তিনি অনেক বেশি যোগ্য। তুমি আমার সাথে এই প্রস্তাব, আমার বিপরীত কেন প্রস্তাব দিতে গেলে? দুজনের কথা চলছে, এখনো কথা শেষ হয়নি। আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় নাযিল করলেন। সূরাতুল হুজুরাতের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, আবু বকর, ওমর, নবীর পরে তোমাদের শান আমি সবথেকে উঁচু করে দিয়েছি, এটা যেমন সত্য, আরেকটি সত্য কথা হলো আমার নবী যেখানে এখনো উপস্থিত, নবীর সিদ্ধান্ত দেবার আগে তোমরা নিজেরা যে সিদ্ধান্ত দিতে গেলে সেটা ঠিক করোনি, তোমরা অন্যায় করেছ। যেখানে কোরআন সুন্নাহর স্পষ্ট নির্দেশনা থাকে সেখানে তোমরা এবং নবীজি নিজে এখনো উপস্থিত, তোমরা নিজেরা একটা সিদ্ধান্ত গেলে এটা কিন্তু ঠিক কাজ করো না। আমি আপনাদেরকে সংক্ষেপে আবু বকর ওমরের শান নিয়ে, আমার তো জ্ঞান খুব কম, তারপরেও যদি কথা বলি ফজর পর্যন্ত বলতে পারবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাহিরে কথা বলার দরকার হবে। আমি আবু বকর আর ওমরের সম্পর্কে আপনাদেরকে শুধু দুটা কথা বলবো। নবীজি একদিন নসিহত করছিলেন, নসিহতের মাঝখানে একটি কথা বললেন, তোমাদের মাঝে একজন বন্ধু আছেন, একজন ব্যক্তি আছেন, যেই ব্যক্তিকে তার বন্ধু একটি প্রস্তাব দিয়েছেন, বলেছেন, বন্ধু তুমি চাইলে আমার কাছে আসতে পারো, চাইলে তুমি পৃথিবীতে থেকেও, তুমি তোমার জায়গায় থেকেও সুখ শান্তি করতে পারো। এতটুকু নবীজির মুখ থেকে বের হলো, হযরতে আবু বকর কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আবু বকরকে খোঁচা দিয়ে বলে, আবু বকর কান্না করো কেন? এখানে কান্নার কি কথা আসছে? নবীজি দুই বন্ধুর গল্প শোনাচ্ছে, মজার ঘটনা। হযরতে আবু বকর বলে, হায় রে গাধা, তোমরা কি নবীজির কথার মর্ম বুঝেছ? দুই ব্যক্তির যেই কথা বলা হয়েছে, দুইজনের কথা, পৃথিবীর একজন আরেকজন অন্যদিকে, এই দুজনের একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছেন আমার তোমাদের সকলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীকে প্রস্তাব দেওয়ার মানে হলো নবী চাইলে আল্লাহর কাছে চলেও যেতে পারেন, চাইলে পৃথিবীতে আরো কিছুদিন থাকতেও পারেন, কিন্তু বন্ধু তো বন্ধুর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার মানে অল্প সময়ের মধ্যে আল্লাহর রাসূল ইন্তেকাল করে আমাদের কাছ থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরাম সেদিন সবাই এক বাক্যে চিৎকার করে বলতেছিলেন, আবু বকর আ'লামানা, আবু বকর আমাদের মধ্যে সব থেকে বড় জ্ঞানী, আবু বকরের থেকে বড় জ্ঞানী সাহাবী আমাদের মাঝে নাই।
অন্য আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, নবীজি একদিন বলছিলেন জান্নাতের অনেকগুলো গেট হবে, একটা গেটের নাম বাবুর রায়্যান, একটা গেটের নাম বাবুল জিহাদ, একটা গেটের নাম বাবুস সাদাকা, একটা গেটের নাম বাবুস সালাত। একজনকে নামাজীদেরকে বাবুস সালাত থেকে, মুজাহিদিনদেরকে বাবুল জিহাদ থেকে, বাবুর রায়্যান থেকে, রোজাদারদেরকে ডাকা হবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনার উম্মতের এমন কোন কপালওয়ালা মানুষ কি নাই যাকে সব গেট থেকে ডাকা হবে? নবীজি বললেন, অবশ্যই আছে। আবু বকর বলেন, সেই লোকটার নাম বলেন, তার অ্যাড্রেসটা দেন, তার পিছনে পিছনে গিয়ে তার মতো আমরাও হতে চাই। আবু বকর বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের দূরে যাওয়ার দরকার নাই, ও আমার সাহাবীরা, সেই লোকটার নাম আবু বকর, যাকে জান্নাতে নেবার জন্য জান্নাতের প্রতিটি গেট প্রতিযোগিতা শুরু করবে। আর ওমর, যেই দুজনকে আমার আল্লাহ ধমকি দিয়েছেন আমার বন্ধু থাকা অবস্থায় কথা বলবেন না, ওমরের কথা আর কি বলবো। বুখারীর হাদিস, ওয়াফাকতু রাব্বি ফি সালাস, আমি জমিনে কথা বলেছি আর আমার কথাগুলোকে আমার আল্লাহ আসমানে নিয়ে রিফাইন করে 3 জায়গায় কোরআনের আয়াত নাযিল করেছেন। واتخذوا من مقام إبراهيم مصلى يا أيها النبي قل لأزواجك وبناتك النبي أولى بالمؤمنين। বিভিন্ন আয়াতে সেই আলোচনা আছে। এত বড় এত জ্ঞানী সাহাবীদেরকেও রাসূল বলে দিলেন, খবরদার, আল্লাহ বলে দিলেন, আমার রাসূল থাকার পরে তোমরা নিজেরা কথা বলে রাখো। মুহতারাম হাজিরিন, সময় তো একেবারেই নেই। একটা কথা আপনাদেরকে একটা ঘটনা শোনাই, এটাও হাদিস, আপনাদের ভাষায় বলি। আবু বকর ওমর দুইজনেই তাহাজ্জুদের নামাজ পড়তেন। একজন জোরে জোরে তেলাওয়াত করতেন তাহাজ্জুদের মধ্যে, আরেকজন আস্তে আস্তে তেলাওয়াত করতেন। আবু বকর আস্তে আস্তে আর ওমর জোরে জোরে। একদিন ওমর জিজ্ঞেস করলেন, আবু বকর, পৃথিবীতে কোরআনের থেকে সত্য কথা আছে কি? আস্তে আস্তে কোরআন পড়ো কেন, জোরে জোরে পড়ো? ওমর জোরে জোরে পড়ে। আবু বকর বললেন, ওমর, রাতের বেলা মানুষের ঘুম ঠুম আছে, এরকম চিৎকার করে কোরআন পড়ো কেন? দুজন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি, বিষয়টি চলে গেল কার কাছে? রাসূলের কাছে। আমার নবী বললেন, আবু বকর, তুমি আস্তে কেন তেলাওয়াত করো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে তেলাওয়াত করে আমার এনার্জি কেন লস করব? আমি যার জন্য তেলাওয়াত করি, আমি যার সাথে কথা বলি, আমার আল্লাহ তো আস্তে কথাও শোনেন, জোরে কথাও শোনেন, এনার্জি নষ্ট করতে কেন? আচ্ছা ঠিক আছে, ওমর, তুমি এরকম বিকট আওয়াজে বড় আওয়াজে কোরআন পড়ো কেন? হযরত ওমর বললেন, আমি একা জান্নাতে গেলে তো হবে না, তাহাজ্জুদ আমি একা পড়বো কেন? আশপাশে সবাই উঠে যাবে, সবাই মিলে জান্নাতে যাবে। হযরত ওমর এই কথা বলার পরে নবীজি বললেন, দুইজনেই থামো। তখনো কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাযিল হয়নি। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতার কারণে আমার পুরো কথা আপনাদেরকে শুধু ইঙ্গিত দিয়ে যাব। তখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন আয়াত নাযিল হয়নি। আমার নবী হাতে কলমে আবু বকর, ওমর থেকে শুরু করে লক্ষাধিক সাহাবীকে দ্বীন পরিপূর্ণ শিক্ষা দিয়ে এরপরেই আরাফার মাঠে সেই ঐতিহাসিক ভাষণ দিয়ে এরপরেই আমার আল্লাহ বলে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কারণ আমার আল্লাহ জানেন কিয়ামতের আগ দিয়ে এমন কিছু স্কলার বের হবে যারা নবী, আমাদের গ্রাম্য ভাষায় বলে আতি চুরি, পাতি চুরি, এরপরে রাজার বাড়ির হাতি চুরি। একবার আলেম, একবার দেওবন্দি, এরপরে আকবরিয়ে সাহাবী, এরপরে আকবরিয়ে নবী, এরপরে কোরআন সুন্নাহ যা আছে, এক পর্যায়ে আল্লাহ মাফ করুক, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে তারা পিছপা হবে না, এটা আমার আল্লাহ খুব ভালো করেই জানেন। এই জন্যই আমার আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। নবীজি শুনলেন আবু বকর ওমরের কাছ থেকে, শুনে আবু বকরকে বললেন, আবু বকর, তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত তো বড় মজাদার তেলাওয়াত, এত আস্তে পড়ো না, ভলিউমটা একটু বাড়ায় দাও, ইরফা সাউতা।
কারণ আপনারা যারা সূরা ইখলাস পড়েন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় সূরা ইখলাস পড়বেন, দেখবেন সুদাইসির তেলাওয়াত থেকেও আপনার তেলাওয়াত নিজের কাছে ভালো লাগে। কারণ ওই সময় শুনতেছে একজন, আপনার শ্রোতা একজন, তেলাওয়াতকারী একজন। আমি তেলাওয়াতকারী, আমি একজন রিকশা চালক, আমি একজন গুনাহে জর্জরিত মানুষ, আর আমার তেলাওয়াত শোনার জন্য অপেক্ষায় আছেন জমিন আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ওমরকে বললেন, ওমর তুমি যে এই যে টেন্ডার নিছো সবাইরে উঠাইয়া জান্নাতে নিবা, এই টেন্ডার তোমার দিতে কে? তুমি আস্তে পড়ো, আস্তে পড়ো, বাকি তোমার আওয়াজটা একটু ছোট করবা। আবু বকর তোমার আওয়াজটা একটু বড় করবে, তুমি একেবারে মিনমিন করে পড়বা না বকর, আর ওমর তুমি চিল্লায় চিল্লায় উঠবে। মুহতারাম হাজিরিন, এ হলো এক শিক্ষা সূরাতুল হুজুরাতের। আর দ্বিতীয় শিক্ষা হলো, হে ঈমানদাররা খবরদার, খবরদার, আবু বকর ওমর তোমাদের নামাজ, তোমাদের হজ, তোমাদের জিহাদ, তোমাদের অনেক কিছু আছে, আমি আল্লাহ খুব ভালো করেই জানি তোমাদের তাকওয়া সম্পর্কে। কিন্তু যত বড় আলেম হও না কেন, যত বড় মুত্তাকি হও না কেন, যত বড় স্কলার হও না কেন, নবীর কথার সামনে, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবো না। এই বেয়াদবি করলে এই বেয়াদবিদের জিন্দেগির নেক আমল আমার আল্লাহ শেষ করে দেন। মুহতারাম হাজিরিন, আয়াতটা নাযিল করলেন আমার আল্লাহ। আয়াত নাযিলের পরে যে সাহাবায়ে কেরামের যে চিত্র হয়েছিল, সেই চিত্র যদি আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, তাহলে ভবিষ্যতে উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের কথা বলেন, এই কথাগুলো আমার আপনার উপকারে আসতো। শুধু এতটুকু বলি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনদিন নবীজির জীবদ্দশায়, নবীজির ইন্তেকালের পরে রওজার সামনে কোনদিন উঁচু আওয়াজে কথা বলেন না। আরেক সাহাবী ছিলেন হযরত সাবিত ইবনে কায়েস, তিনি তো এই আয়াত নাযিলের পরে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন আনা মিন আহলিন। উনি গরিবের মাইক ছিলেন, আস্তে কথা বললে জোরে, উনি বলতেন যে আনা মিন আহলিন, আমি জাহান্নামী, আমি জাহান্নামী, সারা দিন বলতেন আমি জাহান্নামী। নবীজি শোনার পরে বললেন, যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর এত ভয় থাকে, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামী হতে পারে না। আমি নবীজি তোমাদেরকে বলে দিচ্ছি, জমিনের উপরে কোন জান্নাতি মানুষকে দেখতে চাইলে তোমরা সাবিত ইবনে কায়েসকে গিয়ে দেখে আসো। মুহতারাম হাজিরিন, আজকে যেই কোরআন হাদিসের কথাগুলো হচ্ছে, কোরআন হাদিসের কথা যেগুলো আমরা বলছি, এই কথাগুলো আমার নয়। যেই কথাগুলো বললাম, উলামায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে আছেন, কথাগুলো প্রতিটি হাদিস থেকে বলেছি অথবা কোরআন থেকে বলেছি। হাদিসের কথাগুলো মানি হলো, এই কথা আমার নয়, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যুব সমাজ কোরআন হাদিসের কথা শুনে কিন্তু আদব নেই, আদব দিয়ে কথাগুলো শোনে না, কথা দিলের মধ্যে রেখাপাত করে না, দিন এগুলো গ্রহণ করতে পারে না। আজকে তো যুগ এমন এসেছে, উলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের কথা শুনবে তো দূরের কথা, উলামায়ে কেরামের মুখের সামনে থেকে মাইক ছিনিয়ে দিয়ে কথা বলাকে আমাদের যুব সমাজ বেশি পছন্দ করে, আমাদের জনপ্রতিনিধিরা বেশি পছন্দ করে। এই যুগের মানুষের আমল নষ্ট হবে না, যুগের মানুষের আমল নষ্ট হবে। সেই ১৫০০ বছর আগে মদিনাতে একটি গোত্র বসবাস করত, যেই গোত্রের নাম হলো তামিম গোত্র। তামিম গোত্রের কয়েকজন লোক একদিন বসলো, বসে তারা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শুরু করল। আমরাও বসি, আমাদের সমাজের, আমাদের এলাকার প্রতিটি 4 স্তরে প্রতিদিন সংসদ ভবন একটা একটা করে প্রতিষ্ঠা লাভ করে, যেখানে কবিরা গুনাহের ছড়াছড়ি হয়। আজকে 4 জন 5 জন আলেম একসাথে হলে জাতির ফিকির হয়, উম্মতের ফিকির করে। আর আলেমদের থেকে দূরে থাকা 5 জন মানুষ একসাথে হলে কিছু কবিরা গুনাহের, সেখানে কি করে কবিরা গুনাহের সয়লাভ ঘটিয়ে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে পরামর্শ শুরু করলো। বিষয়টি কি?
আলোচ্য বিষয়টি ছিল, দেখো বাসাবাড়ি নির্মাণ করব প্রত্যেকে নিজেদের চয়েস অনুযায়ী, কারণ বাসাবাড়ি ডিজাইন ভালো না লাগলে, একটা ডিজাইন ভালো না লাগলে পরিবর্তন করার সুযোগ আছে কি নাই? আপনার যদি মনে চায় দুইটা রুম একসাথে করব, করার সুযোগ আছে কি নাই? এটার জন্য তেমন কোনো বড় সমস্যা, ডিজাইন একটা পছন্দ না হলে আরেক ডিজাইন হবে। সাহাবায়ে কেরাম তামিম গোত্রের সাহাবীরা একে অপরকে বলল, ভাই বাসাবাড়ি আমরা আমাদের ডিজাইন অনুযায়ী করব, কৃষিকাজ সেটাও আমাদের মন মতো করব। তোমার যদি ধান চাষ করতে মনে চায় তুমি ধান চাষ করবে, আমার গম মনে চাই যে আমি গম চাষ করব। কিন্তু একটি বিষয়, সেটা হলো আমরা দ্বীনের কাজগুলো কিভাবে করব। এই দ্বীনের কাজগুলো তো নিজেদের মন করা করলে হবে না, দ্বীনের কাজ মন করা করতে হয়। আমার আগে আমার প্রিয় আবরার ভাই কথা বলেছেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দ্বীনি কাজ এটা এমন কোনো সুযোগ নেই যে কবরে যাওয়ার পরে সেখানে গিয়ে যখন শুনবো যে আমার নামাজ ঠিক ছিল না, আমার আকীদা ঠিক ছিল না, এটা নতুন করে সংশোধন করবার কোনো সুযোগ আছে? তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর ছোট্ট জামাত তারা পারস্পরিক পরামর্শ করলো, দেখো দ্বীন তো সাধারণ কোনো বিষয় নয়, দ্বীন তো এমন এক বিষয় যেখানে একবার যদি হেরে যায় তাহলে সেখানে সফল হওয়ার, জিতার আর কোনো সুযোগ নেই। তো এই দ্বীন বিষয়ে আমরা আমাদের যার যেমনি মনে চায় সেমনি আমরা চলবো না, বরং আমরা আমাদের একজন ধর্মীয় লিডার নির্বাচন করব। তবে ধর্মীয় লিডার নিজেরা মন করা নির্বাচন করব না, বরং আমাদের ধর্মীয় লিডার মনোনীত করে দিবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটার কাছে আমাদের ঈমান, আমল, আকীদা সবকিছু যার কাছ থেকে শিখব, সেই লোকটি নিজেরা যদি নির্বাচিত করি তাহলে এটা সঠিক হবে না, বরং বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনোনীত করে দেন, নির্বাচন করে দেন, তবেই যথার্থ হবে, নিজেরা করলে এটা যথার্থ হবে না। মুহতারাম হাজিরিন, তামিম গোত্রের কয়েকজন লোক তাদের ধর্মীয় লিডার নির্বাচনের জন্য তারা চলে গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। গিয়ে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন আর সাহাবায়ে কেরাম নবীজির ঘরের আশপাশে ঘুরু ঘুরু করতেছে। এটা নবীর সাহাবীদের একটা বড় চরিত্র হলো, তারা 24 ঘন্টার এমন একটি সময় ছিল না যেই সময়ে আল্লাহর নবীর খেদমতে কেউ না কেউ থাকত। কেন তারা ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছুকে পিছনে রেখে রাসূলের খেদমতে তারা কেন বেশি থাকতেন? এর অনেক কারণ আপনাদেরকে উলামায়ে কেরাম বলবেন, আমি দুটো কারণ আপনাদেরকে বলে যাই। এক নাম্বার কারণ হলো সাহাবীরা সব সময় চিন্তা করতেন, আমি যদি একটু দূরে থাকি, নবীজি যদি তখন এমন কোন কথা বলেন যেই কথার মধ্যে আমার জাহান্নাম থেকে মুক্তির উপায় রয়েছে, আমার জান্নাতে যাওয়ার পথ রয়েছে, তাহলে তো আমি মাহরুম হয়ে গেলাম। এই জন্য প্রতিটি সাহাবী চেষ্টা করতেন প্রয়োজনীয় কাজের পরে সব থেকে বেশি সময় আমি নবীজির খিদমতে দিই। সুবহানাল্লাহ। এটা ছিল একটি কারণ। দ্বিতীয় কারণ, মক্কাতে ছিল নবীজির দুশমন মুশরিক বৃন্দ, আর মদিনায় ছিল ইহুদি, মুসলমানদের চিরশত্রু ইহুদি সম্প্রদায়। তারা যেন কোনো সময় নবীজির উপর আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে বসতে না পারে। আপনাদেরকে একটি হাদিস বললে খুব ভালো বুঝবেন। একজন সাহাবী, নাম তার রবিআ রাদিয়াল্লাহু তাআলা। রবিআ সাহাবী বড় ট্যালেন্ট সাহাবী ছিলেন, বড় বিচক্ষণ সাহাবী ছিলেন,
নবীর বড় আশিক ছিলেন। তিনি রাতের বেলায় যখন সাহাবায়ে কেরামের জামাত কমতে কমতে যখন পাতলা হয়ে যেত, কখনো এমন হতো যে নবীর খেদমতে একজন দুইজনের বেশি সাহাবী নেই বা কেউ নেই, ঠিক ওই মুহূর্তে হযরত রবিআ নবীর খেদমতে চলে আসতেন। সারা রাত জাগ্রত থাকতেন। যখন ঘুমকে আর নিয়ন্ত্রণ করতে পারতেন না, হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেই ঘরে আরাম করতেন ওই ঘরের দরজার মধ্যে টেক লাগায় ঘুমায় থাকতেন। কারণ নবীজি দরজা খুললে যেন সাথে সাথে তিনি জাগনা পেয়ে যান। নবীজির পানি ইস্তেনজা কোনো কষ্ট যেন নবীজির করতে না হয়, এই জন্য হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরজার মধ্যে বসে থাকতেন। একদিন নবীজি জিজ্ঞেস করলেন, রবিআ, সবাই ঘুমায়, তোমার কি ঘুম আসে না? হযরত রবিআ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম তো আসে, আমিও তো মানুষ। যখন আমি আরামের ঘুম দেবার জন্য বিছানায় শায়িত হই, তখনই আমার মনে এই কথার উদ্রেক ঘটে যে হতে পারে আজকের রাত্রেই মুসলমানদের চিরশত্রু ইহুদিরা আমার রাসূলের জানের উপর কোন আক্রমণ করে বসতে পারে। আর কিয়ামতের মাঠে আমার একটু আরামের জন্য নবীজির যদি জানের উপর কোনো হামলা হয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে নবীর উম্মত বলে পরিচয় দেওয়ার কোনো মুখ আমার থাকবে না। এই জন্য আমি আপনার খেদমতে বসে